প্রায় 10-15 মিনিটের প্রচেষ্টায় অনেক কিছু জোগাড়জান্তি করার পর এই পরিস্থিতি দাঁড়িয়েছে। Hello, hi, namaskar and welcome to the day 7 video of Brahmanic family. So, আমরা এখন এগিয়ে চলেছি from Kelong towards Sarchu. তো বেরোতে বেরোতে মোটামুটি 8:30 বেজে গেছে আর এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে সুন্দর ঝকঝকে রোদ্দুরে আমরা এখন বেরিয়ে পড়েছি। তো কেলং থেকে বেরোনোর পরে পরেই জাস্ট অফ রোড চালু হয়ে গেছে, দেখতেই পাচ্ছ তোমরা। আর আজকে একটা যেটা সমস্যা আমার হচ্ছে সেটা হচ্ছে আজকে ঠান্ডার জন্য আমি উইন্টার গ্লাভসটা পরেছি, যেটা যথেষ্ট মোটা, আর যার ফলে আমার হ্যান্ডলিং একটু প্রবলেম হচ্ছে, তাই অফ রোডগুলো একটু খুব সামনে সামনে চালাতে হচ্ছে আমাকে। সো চলো এভাবেই এখন এগিয়ে চলেছি। কি বলবো, মানে কি বা বলবো, সামনে ভিউ দেখো, মানে বলার তো কিছু প্রয়োজনই পড়বে না এই এরকম ভিউ দেখার পরে, তাই না? মানে আমার তো এখন মনে হচ্ছে কেউ আমাকে একটা টেন্ট দিয়ে যাও, আমি সাইডে ক্যাম্প করে বসে পড়ি, এখানে কোথাও যাওয়ার দরকার নেই। তো বন্ধুরা, কেলং থেকে বেরোনোর পর এই আমাদের প্রথম দাঁড়ানোর দুটো কারণ। একটা হচ্ছে ভিউ, ঠিক আছে, ভিউটা চারিদিকে জাস্ট অসাধারণ, পেছনে বরফ আবৃত পাহাড়, নীল আকাশ, আর শুধু পেছনে না চারিদিকে, আর সব থেকে ইন্টারেস্টিং আমার পেছনের এই গ্লেশিয়ারটা দেখতে পাচ্ছ, ইয়েস দ্যাট ওয়ান, অ্যামেজিং ভিউ। আর তারপরে এখানে দাঁড়িয়ে ভিউটা দেখতে দেখতে হঠাৎ বাইক ঘোরাতে গিয়ে মিস্টার সাহু রিয়েলাইজ করলো যে কালকে যে গ্যারেজে কাজ করানো হয়েছে তাতে সিটটাই লাগানো হয়নি, সিটটা ঠিক মতন লাগানো হয়নি, যার ফলে এখন পুরো লাগেজ আবার নামিয়ে সিট অ্যাডজাস্ট করতে হলো। চলো বেশিক্ষণ দাঁড়াবো না, সোজা যাবো। সো সামনে একটা খুব সুন্দর ভিউ, পাশ দিয়ে নদী বয়ে চলেছে, নীল আকাশ, আর তার সাথে পাহাড়, অসাধারণ একটা ফিলিং দিচ্ছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে অনেকটা দেরি হয়ে গেল, জিসপা এখনো 6-7 কিলোমিটার বাকি, আর ঘড়িতে অলরেডি বেজে গেছে সকাল 10টা। মিস্টার সাহু আমাকে জানালো যে যত বেলা বাড়বে তত সামনে যে ওয়াটার ক্রসিংগুলো আছে আজকে সেগুলো তত বেশি জল বেড়ে যাবে। তো যার ফলে একটু বুকটা ঢিপি করছে আমার। যদিও এই সিজনটায় ওয়াটার ক্রসিংগুলো অতটা রিগারাস হয় না, অতটা জলের স্তর থাকে না, তবুও একটু তো টেনশন হয়, তাই না? তো সামনে বেশ কিছু ঘরবাড়ি দেখতে পাচ্ছি, সেটা দেখে আমার মনে হচ্ছে যে আমরা বোধহয় জিসপা পৌঁছে গেছি। হ্যাঁ, তাই তো মনে হচ্ছে নাকি? হ্যাঁ, এই তো হ্যাঁ। তো দিস ইজ জিসপা, উই আর ক্রসিং রাইট নাও, ঠিক আছে? চলো। আজকে বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে, কিন্তু মানে সকাল থেকেই ঠান্ডা ঠান্ডা লাগছে, আর যত এগোচ্ছি তত হাওয়ার দাপটটা বাড়ছে, আর সেই কারণে হাত ফাত মাঝে মধ্যে ঠান্ডায় সিটিয়ে যাচ্ছে বস। ওহো বস, সামনের ভিউটা দেখো, এ তো পাহাড়কে পিছে পাহাড় লুকায়া হুয়া था रे বাবা। আমি তো বুঝতেই পারিনি সিরিয়াসলি, আমার বাঁ সাইডে যে বড় পাহাড়টা আছে তার পেছনে আমার সামনের পাহাড়টা তখন লুকিয়ে ছিল, টার্নটা নিতে আমি এটা দেখতে পেলাম। তো এই হচ্ছে দারচা ব্রিজ, যেটা লাহোল স্পিতির সব থেকে লংগেস্ট ব্রিজ, আর এটা নিচ দিয়ে যে নদীটা বয়ে যাচ্ছে, নদীটার নাম আমার ঠিক মনে নেই, আমি সকালবেলা দেখেছিলাম কিন্তু এখন আমার ঠিক মনে পড়ছে না। তো যাই হোক, মনে বলে রাখি শুধু এটা দারচা ব্রিজ। আর এই যে সামনে একটা চেক পয়েন্ট মনে হচ্ছে যেখানে আমাদের দাঁড়াতে হবে। আমার সামনে বোর্ড যেটা বলছে সোজা গেলে সিংকুলা পাস, আর আমাদের যেতে হবে বেঁকে টুয়ার্ডস লে লাদাখ। তো চলো এখন যাওয়া যাক। আরে বেঁকে যেতে হবে তো, হ্যাঁ এদিকে। হে ভগবান, লোকটা দেখে শুনে না সোজা ভিড়িয়ে দিচ্ছিল, এক্ষুনি আবার ঘুরিয়ে আসতে হতো আমাকে। তো আজকের আমার প্রথম ওয়াটার ক্রসিং, যেটা আমি সাকসেসফুলি কমপ্লিট করে ফেলেছি, ঠিক আছে? বাইকের স্পিড ম্যাক্সিমাম 45 to 50, এর থেকে বেশি কখনোই নয়, মিস্টার সাহু আর আমার দুজনেরই। তো তারা নেই তো, আরামসে যাচ্ছি ধীরে সুস্থ।
আমি বলছি সিরিয়াসলি, মিনিটে মিনিটে ভালো ভালো ভিউ, মিনিটে মিনিটে, মানে শেষ তো হচ্ছেই না, কিন্তু অমেজ করার মতো ভিউ জাস্ট মিনিটে মিনিটে। সেই পাহাড়ের পাপা, এটা দীপক তাল, এটাই দীপক তাল। এই দেখো পৌঁছে গেছি আমরা। আমরা এখন দাঁড়িয়ে আছি এই খুব সুন্দর একটা লেকের সামনে, যে লেকটার নাম হচ্ছে দীপক তাল। ইয়েস, আর জলের রংটা হিয়ার ইজ ব্লু, দ্যাট ইজ দ্য রিফ্লেকশন অফ দ্য স্কাই। আকাশটা দেখতেই পাচ্ছ আমার পেছনে, এক্স্যাক্ট ব্লু কালারের আকাশ, সেই কালারটাই রিফ্লেক্ট করছে জলে, অ্যান্ড দ্যাট ইজ ব্লু ইন কালার। খুব সুন্দর সিরিন জায়গাটা, চারিদিকে তো পাহাড় অ্যাজ শোন অলওয়েজ। খুব ভালো লাগছে, খুব দারুণ লাগছে, খুব এক্সাইটেড লাগছে রাদার। তো চলো একটু দীপক তালের ভিউ তোমাদের দেখিয়ে দিই সুন্দর করে। চলো একটু সিনেম্যাটিক দেওয়ার চেষ্টা করছি। দেখো এই হলো আমাদের ইন্ডিয়ান আর্মি। আমাদের এই অল্টিটিউডে হাঁটতে চলতেই দম ফুরিয়ে যাচ্ছে, আর এরা এখানে ক্রিকেট খেলছে, ভাবা যায়? স্যালিউট টু দেম। সো এই একটা প্রবলেম যেটা হয় এটা, সেটা হচ্ছে এই যে ব্যাস, এই যে আমার মোশনটা ব্রেক করে দিল সামনের গাড়িটার জন্য। এবার আমার চাপ হবে, বস এবার চাপ হবে, রেসটা আবার তুলে এটাকে নিয়ে যেতে। তো বারালাচলা এখান থেকে আর মোটামুটি 18 কিলোমিটার মতো। আর আমার একটু ভয় ভয় লাগছে এবার, কারণ এটা আমার প্রথম হাই পাস হতে চলেছে, সো ভয়তে পাচ্ছি। আর খুব ফাস্ট অল্টিটিউড গেইন করছি এখন। সাহু আমাকে বলেছে that you should maintain distance, আর সেই জন্য I'm maintaining long distance. So as of now we are in a long distance relationship. I'm meditative. একটা দারুণ ভিউয়ের সামনে আমরা দাঁড়িয়ে আছি, ঠিক আছে? আর এখান থেকে বারালাচলা 15 কিলোমিটার। আর এই ভিউটা দেখে আমার মনে হচ্ছে আমি এখানেই বসে যাই 8 ঘন্টা। না, এখানে 8 ঘন্টা বসলে হবে না, যতই ভালো ভিউ থাক, চারিদিকের ভিউ। আমরা এখানে একটু ডান্স করে নিয়েছি, চিঙ্কা চিঙ্কা ডান্স হয়ে গেছে, কারণ বারালাচলা ইজ গোয়িং টু বি মাই ফার্স্ট হাই পাস। আমার প্রথম হাই পাস হতে চলেছে বারালাচলা, তো টেনশন রিলিফ করছি আমি নাচ করে করে, ঠিক আছে? উকাই ঠান্ডায় বসে পড়েছে, পুরো মাটি থেকে বলছে, মাটি থেকে গরম টানছি। হ্যাঁ, আচ্ছা, রাস্তাটাও নরম নরম বিছানা মনে হচ্ছে পুকাইয়ের এখন, তো গরম গরম নরম নরম বিছানা। চলো আগে। থ্যাংক ইউ। সো গাইস, অ্যানাদার মাইলস্টোন, আর একটা খুব সুন্দর লেক আমার চোখের সামনে, সুরজ তাল, তাই তো? হ্যাঁ, সুরজ তাল কি না আমি জানি না, সুরজ
কিছু একটা ছিল, যাই হোক। তো ভিউটা ইজ মেসমারাইজিং। সামনে পাহাড়ের ওপর বরফ, সেই বরফ, এই বরফ পাহাড়টা দেখে দেখে আমি এগোচ্ছি, ঠিক আছে? মনে হচ্ছে কোনো কষ্ট নয়। পুরো গ্লেসিয়ারের মতো চলে। আমি না হেভি মজা করছি, কিন্তু আমার একটু একটু ভয়ও লাগছে। চলো চলো। আবার পাওয়ার লস হচ্ছে। গুরুদংমারেও লাস্ট ডেতে আমি এই প্রবলেমটা ফেস করেছিলাম। এই হাই অল্টিটিউডের জন্য আবার পাওয়ার লস হচ্ছে। So guys, successfully done বারালাচলা। বোর্ডটা সামনে আছে, আর বাইকগুলো আমরা ওখানটা রেখেছি, যাওয়ার কারণ কি যে ওখানে বাইক রাখার জায়গা নেই। আমি ওখানে গিয়ে একটা ভালো ভিডিও করছি। একটা মাইলস্টোন, বারালাচলা পাস, আর এই হচ্ছে সামনের ভিউ। ফুল বরফ ঘেরা পাহাড়, আর তুফানি হাওয়া চলছে। বাইক আমাদের এখানে নেই, বাইকগুলো ওই টার্নটা যে আছে, ওই টার্নটার ওদিকটায় বাইকটা রাখা আছে, বাইক দুটোই রাখা আছে, কারণ এখানে বাইক রাখার সেরকম জায়গা ছিল না। কিন্তু ওইখানে বাইকটা রেখে আমি হেঁটে হেঁটে আবার এসেছি, কারণ কি গাইস, দিস ইজ মাই ফার্স্ট হাইয়েস্ট পাস অবভিয়াসলি। চলো কিছু সেলফি ছাট করে দিয়ে দিচ্ছি। তোর মাউন্টেন ফ্ল্যাগস, যেটা দেখতে খুবই সুন্দর লাগছে। আর বারালাচলায় আমরা বেশ খানিকক্ষণ দাঁড়িয়ে জল টল খেয়ে খাবার দাবার খেয়ে তারপরে আমরা আবার বেরোলাম। চলো হাতটা ধরো। তো একটা মিসহ্যাপ, আমার বড় বড় মিসহ্যাপ, কি আমার বাইক পড়ে গিয়ে ফুটরেস্ট ভেঙে গেছে। সো এই হচ্ছে ফুটরেস্টের অবস্থা, এরকম সামনে ভিউ, এদিকে সব কিছু ভালো, কিন্তু পড়ে গিয়ে ফুটরেস্ট ব্রোকেন। এখন চলো সামনে দেখা যাক কি হয়। তো আর সেট বিফোর, আমার বাইকের ডান দিকের ফুটরেস্টটা গেছে ভেঙে, বাইক পড়ে গিয়ে, আর আমাদের কাছে কোনো এক্সট্রা ফুটরেস্ট নেই। সো এখানেও চলছে মিস্টার সাহু জুগাড়, কীভাবে জোগাড় করবে। জোগাড় করার চেষ্টা। আশেপাশের ভিউজ তো সত্যি খুব ভালো, কিন্তু এরকম সুন্দর ভিউজে দাঁড়িয়ে ভিউটাকে এনজয় না করে আমরা এখন স্ট্রাগল করছি। তো প্রায় 10-15 মিনিটের প্রচেষ্টায় অনেক কিছু জোগাড় জান্তি করার পর কি মনে হয় এটা চলবে? নেই মামার থেকে কানো মামা বানিয়েছি আমি, ঠিক আছে? নেই মামার থেকে কানো মামা বানিয়েছি। পা রাখতে পারবে, ঠিক আছে? পা না রাখতে পারার থেকে ব্রেকটা, সেই ব্রেকটা তো ইউজ করতে পারবো, মানে ওটা ভাঙা ব্রেক লিভার দিয়ে ফুট রেস্ট বানিয়েছি। তাও মানে এইটুখানি আসতে, এইটুখানি সবার মধ্যে এত দিমাগ লাগিয়ে বানিয়েছি, এর বেশি আমি পারবো না। ব্যাস, আমার বিশ্বকর্মা, লাভ ইউ। আমি এভাবেই ভাঙতে থাকবো, তুমি এভাবেই জুড়তে থাকবে। দিস ইজ মত তোড়ো, এটা আর ভেঙো না প্লিজ। সো গাইস, বাইকের ফুটরেস্ট রিপেয়ারের পরে, রিপেয়ার তো না, আই মিন রিপ্লেসমেন্টের পরে আমরা আবার বেরিয়ে পড়েছি। সামনের ভিউটা বেশ সুন্দর, কিন্তু এত সুন্দর ভিউয়ের মধ্যে মনটা একটু খারাপ লাগছে, কারণ অবভিয়াসলি একটা ক্ষতি হয়ে গেল। আপাতত যে জুগাড়ু ফুটরেস্টটা লাগানো হয়েছে সেটা লাগিয়ে আমাদের লে অব্দি যেতে হবে। তো সার্চু ইজ লাইক মোর 20-25 কিলোমিটার এখান থেকে। তো সব কিছু মিলিয়ে মুশিয়ে একটা মিশ্র প্রতিক্রিয়া চলছে মনে। এটাই আমার সাথে হয় অ্যাকচুয়ালি আর কি, যে বাইক
যখন চলতে থাকে তখন তো আমার কাছে ঠিকঠাক থাকে, কিন্তু যখনই ঢালে কোথাও আটকিয়ে যায় বা পাওয়ার লস হয়ে বাইক বন্ধ হয়ে যায়, তখন আমার পক্ষে বাইকটাকে হ্যান্ডেল করা একটু মুশকিলের হয়ে যায়। একে তো আমার হাইটটা একটু শর্ট, তারপরে আবার লাগেজটা এত ভারী থাকে, তো বাইক লাগেজ দুটো মিলিয়ে সব কিছু আমার পক্ষে হ্যান্ডেল করা পসিবল হয় না, আর আমি বাইকটাকে ড্রপ করে দিই, ঠিক আছে। তো এর ফলে কি হয়, মানে এবার এটা যেহেতু ঢালে হয়েছে সেজন্য একটু বাইকটা পেছন দিকে গ্লাইড করে যেতেই ফুটরেস্টটা গেছে ভেঙে। সো কি আর করব, কিছু করার নেই ভাই। কপাল দেখো, আর এই কপাল, সামনে ভালো রাস্তা, নতুন ব্রিজ তৈরি হচ্ছে, কিন্তু আমাদেরকে যেতে হবে ঘুরিয়ে খারাপ রাস্তা দিয়ে। কারণ কি, ওখানে ব্রিজ তৈরি হচ্ছে, তো ওই রাস্তা দিয়ে যাওয়া যাবে না। একে তো ফুটরেস্ট নেই, তার উপর এরকম অফরোড। কি যে করি, কোথায় যাই, উত্তর খুঁজে না পাই। যা আওয়াজ করছে ট্রাকটা, মনে হচ্ছে আমি যাওয়ার আগে ব্রিজটাই না ভেঙে পড়ে যায়। মিস্টার শাহ তো ওপাশে পৌঁছে গেছে, আমি কি করে যাবো কে জানে। না পৌঁছে গেছি। আর এই সামনেটা বিশাল পাহাড়, নদীটা আমাদের সাথে বয়ে যাচ্ছে। জাস্ট 1 মিনিট আগে আমি ক্যামেরা অফ করেছিলাম, এইভাবে যে চলো ভালো ভিউ দেখিয়ে দিয়েছি, আর 1 মিনিট পরে গাছ নেওয়ার পরে আমার সামনে এই ভিউ, অ্যান্ড এখন সামনে লাইট ব্রাউন কালারের পাহাড়। মনে হচ্ছে এই পাহাড়টা যেন কাছে টানছে আমাদেরকে, মনে হচ্ছে এসো, বলছে এসো আমার কাছে এসো। আর এই সেই জায়গাটা, দাঁড়াও দেখাচ্ছি, এই সেই জায়গাটা যেটা ছবি দেখে আমি বলছিলাম চলো এই জায়গাগুলো তো দেখতেই হবে। তো সারচু থেকে আর 5 কিলোমিটার আগে আছি, আর এই ভিউটা জাস্ট আমার সামনে, মানে অসাধারণ। পাহাড়টা মনে হচ্ছে না কেউ ছবি এঁকে দিয়েছে, আর এই দিগন্ত বিস্তৃত মরু পাহাড় দেখে আমার এত ভালো লাগছে কি বলবো। ইটস ফিলিং গ্রেট। তোমাদের কেমন লাগছে? সামনের ভিউ, পাহাড়টাকে মনে হচ্ছে একটা ধরে করে হামু দিয়ে দিই, ঠিক আছে। আর তার থেকেও বড় হামু মিস্টার সাহু আর প্রিয়াংশীর জন্য, বেবিজ অ্যান্ড বাবাস, ঠিক আছে। Seriously, honestly saying, we are blessed to have, and I am blessed to have, we are blessed to have, I should say that I am blessed to have a husband like Mr. Shahu and a daughter like Priyanshi. আমি সবসময় বলি, এখানে পৌঁছানোর আগে কি একটা ওয়াটার ক্রসিং ছিল,
এই যে এই আওয়াজটা হলো ঠিক এই জায়গাতেই আমার ইঞ্জিন গার্ডটা ভাঙলো, যেটা আমরা বুঝতে পারলাম সার্চু গিয়ে। পেছনে এরকম সুন্দর একটা ভিউ, সামনে ব্রেড অমলেট আর ম্যাগি শেষ, ব্রেড অমলেট চলছে, ম্যাগি শেষ, ব্রেড অমলেট চলছে। লাইফ ইজ ব্লিস, অসাধারণ লাগছে। সার্চু ঢোকার একটু আগে আর একটি ক্ষয়ক্ষতি, আজ শুধু ক্ষয়ক্ষতিই হচ্ছে আমাদের। আমার ইঞ্জিন গার্ডটা ওই ওয়াটার ক্রসিংয়ে বোল্ডার পাথরে লেগে ভেঙে গেছে, যেটাকে আমি মোটামুটি মিস্টার সাহু এখন আপাতত দড়ি দিয়ে বেঁধে দিয়েছে। ফুটরেস্ট তো তোমরা দেখেইছো, ফুটরেস্টটা হেভি বানানো হয়েছে। এই যে ব্রেক লিভার দিয়ে, আর ওখানেও কিছু একটা করার চেষ্টা চলছে। কি করার চেষ্টা চলছে? আচ্ছা, সো ইয়েস, বাইকার্স লাইফ, তাই তো। এখানে এসে আমরা এই রুমটা নিয়েছি, টেন্ট ছিল, টেন্টটা মনে হলো একটু ঠান্ডা হবে, আর রুমটার ভেতরটায় সত্যি খুব গরম। পুকাই তো শুয়ে পড়েছে, পুকাই এটা হ্যালো হাই করে দে, আর হ্যালো হাই। রুমটার ভেতরটা গরম, কারণ পুকাই বলছে বাড়ির মতো লাগছে। এই টিনগুলোর মাঝখানে মাঝখানে কিরকম ভেড়ার লোক নাকি সব দিয়ে ইনসুলেশন করা আছে পুরো। বাইরেটা যে পরিমাণ ঠান্ডা, ভেতরটায় সেই পরিমাণ গরম। কি আরাম, পুকাই এসে এসেই শুয়ে পড়েছে, রুমে ঢুকেই শুয়ে পড়েছে, ব্যাস আর কি চাই পুকাই। চলো, আমার খুব ভালো লাগছে সেই রোদ্দুরটায় বসে, সামনের ভিউটা, সামনে কেন শুধু গায়ে বাইরে সব দিকের ভিউ, যার জন্য এখানে থাকা। ঠিক আছে, এই রিল্যাক্স করে বসছি।